স্বামীর মনটা অনেক খারাপ থাকে, বিবির মনটা অনেক খারাপ থাকে যদি সন্তান না হয়। ঈসা নবীর নানি যিনি, মানে মারিয়ামের আম্মা, ওনার সন্তান হয় না, দীর্ঘদিন সন্তান হয় না। তো আমাদের সমাজে যেই নারীদের সন্তান না হয়, ওনারা যদি অন্য কোন নারীকে দেখে যে তার বাচ্চাকে আদর করে, তার কলজাটা ফাইটা যায়। ঈসা নবীর আম্মা মারিয়াম, এই মারিয়ামের আম্মা মানে ঈসা নবীর নানি, উনি একদিন ঘরের বাহিরে এইভাবে দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখে একদল কাফেলা, একটা দল সামনে দিয়ে যায়। ওই দলের মধ্যে এক মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়। ওনার মনে মনে এত কষ্ট লাগতেছে, আল্লাহ এতদিন আমার বিয়ে হয়েছে, আমাকে একটা সন্তান দিলেন না, কি সুন্দর করে ওই মহিলা তার বাচ্চাকে আদর করতেছে, আমাকে যদি আপনি এরকম একটা সন্তান দিতেন তা আমিও তো মনে হয় এমন আদর করতাম। ইতিমধ্যে আল্লাহর কাছে দোয়া করছে। সবাই বলেন কার কাছে দোয়া করছে? সবাই বলেন কার কাছে? আমি এই আলোচনা নেওয়ার একটা কারণ আছে আপনাদের সামনে। কেন আমি আল্লাহ আল্লাহ এই বছর খালি আল্লাহর মাহাত্ম্য নিয়ে আলোচনা চলতেছে, এর একটা কারণ উল্লেখযোগ্য। ছলে বলে কৌশলে চারদিক থেকে মুসলমানকে আল্লাহ থেকে দূরে সরানোর গভীর ষড়যন্ত্র চলতেছে। ঈসা নবীর আম্মা মারিয়াম, মারিয়ামের আম্মা অর্থাৎ ঈসা নবীর নানি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। আল্লাহর কাছে সন্তান চাওয়ার পর আল্লাহ কি কুদরত, ওই দোয়াটাই আল্লাহ কবুল করে ফেলছে। স্বামীর সাথে যে শরীয়ী পদ্ধতি, ওই পদ্ধতি অবলম্বন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটে সন্তান দিয়ে দিচ্ছে। তো পেটে সন্তান পাওয়ার পর খুব খুশি উনি। এবার খুশিতে উনি একটা মানত করলেন আল্লাহর কাছে। এই মানতের কথাটা আল্লাহ কোরআনে বলেন, ইসকালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ এতদিন পর আপনি আমার পেটে একটা সন্তান দান করলেন, আল্লাহ আমি আপনার কাছে মানত করলাম আমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে, আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানোর নিয়ত করলাম। মা তো জানে না সন্তান পেটের মধ্যে ছেলে না মেয়ে, এটা তো মা জানে না। নিয়তটা কত সুন্দর বলেন তো, সন্তানকে মসজিদের খাদেম বানাবে, নিয়তটা ভালো না খারাপ? এই জামানার মধ্যে আমাদের মা বোনদের পেটে যখন সন্তান আসে, তাদের মধ্যেও দুই শ্রেণী পাওয়া যায়। এক শ্রেণী কোরআন হাদিস নিয়ে গবেষণায় ব্যস্ত থাকে, কোরআন পড়ে ঝাড়ু দেয়, আল্লাহ আল্লাহ করে রান্না করে, আল্লাহ আল্লাহ করে তরকারি রান্না করে, আল্লাহ আল্লাহ করে। আরেক শ্রেণী পেটে বাচ্চা নেয়, স্বামীর কয় একা একা বাসায় ভালো লাগে না, তোমার সন্তান লালন পালন করতে হবে পেটের মধ্যে, আমার একা একা আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ শাশুড়ির সাথেও থাকে না, এখন একা কিশোরগঞ্জ সদরে গিয়ে ভাড়া থাকে। এখন কি করা দরকার? 32 ইঞ্চি একটা টেলিভিশন যদি হয় মোটামুটি আমার সময়টা কাটবে। টেলিভিশন আনছে, রিমোট দিয়ে দিছে, পেটে সন্তান চ্যানেলের পর চ্যানেল পাল্টায়, আর ওই পেট থেকে শাহরিয়ার কবির মার্কা নাস্তিক পয়দা হয়। ফ্যাক্টরি যদি এরকম হয় তো আসবে কি? হ্যাঁ, লাখ সাবানের ফ্যাক্টরি থেকে আপনি পচা সাবানের ফ্যাক্টরি থেকে তো লাখ সাবান আশা করতে পারেন না। দুধের ফ্যাক্টরি থেকে প্রস্রাবের ফ্যাক্টরি থেকে দুধ, এটা আশা করতে পারেন না। মানত করছে, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, আল্লাহ আমার সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তো আল্ট্রাসোনোগ্রাম করার ব্যবস্থা নাই ওই জামানায়, ছেলে না মেয়ে এটা জানার কোনো ব্যবস্থা নাই। আস্তে আস্তে সন্তান পেটে বড় হয়। পেটে বড় হওয়ার পর সন্তানটা যখন দুনিয়াতে আসছে, সন্তান যখন উনি প্রসব করলেন, আল্লাহ পাক ওনার কথাটা কোরআনে বলেন, ফালাম্মা ওয়াদআতহা, যখন সন্তান প্রসব করলেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদআতুহা উনসা, সন্তানের দিকে তাকায় বলে, আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করলাম, মাবুদ গো আমি না মানত করেছিলাম মসজিদের খাদেম বানাবো, এখন দেখি আমার সন্তানটা একজন কন্যা সন্তান। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদআত,
আমি আল্লাহ জানি তোমার সন্তানটা কন্যা নাকি ছেলে সন্তান। আমি জেনে শুনেই তোমাকে একটা কন্যা সন্তান দান করলাম। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলে দুনিয়ায় হাজার হাজার পুরুষ আছে এমন যারা নারীর সমপর্যায়ের হতে পারে না। হাজার হাজার পুরুষ যদি গুনাহ করে, একজন নারী যদি ইবাদত করে, ওই নারীকে আমি আল্লাহ হাজার হাজার পুরুষের চাইতে মর্যাদাবান বানায় দেই। মারিয়াম দুনিয়াতে আসার পর মারিয়ামের মা তার নাম রাখলেন ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার সন্তানের নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ, আমার সন্তানকে তুমি শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবা, এবং সন্তানের বংশধর যারা দুনিয়াতে আসবে তাদেরকেও তুমি শয়তান থেকে হেফাজত করার জন্য আমি নানি অগ্রিম তোমার কাছে দোয়া করে গেলাম। এই আয়াত দুইটা বিষয়ে প্রমাণ করে, ভালো করে শুনেন, আমরা তো গবেষণায় আছি এখন। এক নাম্বার, জন্মের দিন সন্তানের নাম রাখা যায়, এই যে রাখছে, হ্যাঁ, এই যে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার সন্তানকে জন্মের দিনে নাম রাখছি মারিয়াম। তাহলে এই আয়াত প্রমাণ করে 7 দিনের আগেও জন্মের দিন সন্তানের নাম রাখা যায়। 2, সন্তান দুনিয়াতে আসার পর মা বাবা যখন সন্তানের চেহারা দেখবে, দেখার পর দোয়া করা, দোয়াটা করবে দুইটা দোয়া। 1 নাম্বার, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমার সন্তানের বংশধরকে হেফাজত করার জন্য আমি তোমার কাছে অগ্রিম দোয়া করে গেলাম। আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন দুনিয়াতে আসে শয়তান গিয়ে একটা চিমটি মারে সন্তানের, ওই সন্তান তখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলেন, এই জন্য ডান কানে আযান আল্লাহু আকবার শোনা দাও, বাম কানে আল্লাহু আকবার ইকামতের শব্দ শোনা দাও। এর অর্থ হলো এই, তুমি যখন আযান দিলা, আযানের শব্দ যখন তার কানের মধ্যে দিলা, তাকে তুমি এই কথাটা জানায়া দিলা, সন্তান 10 মাস 10 দিন পেটের মধ্যে যে আল্লাহ তোমাকে লালন পালন করলেন, দুনিয়ার মধ্যে আসলা, ওই আল্লাহর নামটা তোমার কানে দিয়ে দিলাম, ওই আল্লাহ তোমাকে লালন পালন করবেন। আমাদের সমাজে আবার কুপ্রথা, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। ছেলে মেয়ে যে হবে আজান দিবেন, মেয়ে হলেও দিবেন, ছেলে হলেও দিবেন। ছেলে হলেও আজান ডান কানে, বাম কানে ইকামত, মেয়ে হলেও ডান কানে আজান, বাম কানে ইকামত। কিন্তু মেয়ে হইলে আজান দেয় না, কেন জানেন? মেয়ে হইলে খুশি না। খুশি যে না, এটাও কোরআনে আছে, এই যে দেখেন দলিল দিয়ে দেখেন, খুশি যে না, অনেক লোক খুশি হয় না মেয়ে হইলে, এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলেন সূরা নাহল আয়াত নাম্বার 58, কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় তোমার একটা কন্যা সন্তান হয়েছে, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, তার চেহারাটা কালো হয়ে যায়, এমন লোক আছে না নাই? আপনারা আসতে কনকা, কোরআনেই তো আল্লাহ বলছে এরকম লোক আছে, তা আপনারা না বললে হবে নাকি? হ্যাঁ, মানুষ আছে কিছু এরকম, এদেরকে যদি বলে কন্যা সন্তান হয়েছে তোমার সকাল 10টায়, চেহারাটা কালো হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলেন, কন্যা সন্তান যখন ঘরের মধ্যে আসে, আল্লাহর হাজার হাজার বরকত উপস্থিত হয়ে যায়। হুজুর রাজে কন্যা সন্তান হইলে নারাজ হয় না, এর লেগে আল্লাহ তাআলা হুজুর করে কম ইনকামেও আল্লাহ বরকত দিয়ে চালায় দেয়। কারণ এদের বেশিরভাগ দেখবেন এদের প্রথম কন্যা হয়, এরপরে আল্লাহ এক দার্সে ছেলে দেয় বেশিরভাগ। কেন? বিশ্বাস আছে, আল্লাহ কন্যা দিলে এটা বরকত নিয়ে আসবে, এইটা হুজুরদের বিশ্বাস। হ্যাঁ, আমিও তো হুজুর, আমার প্রথম মেয়ের পরে ছেলে, বিশ্বাস আছে আমাদের। আমার মেয়ে যখন হয়েছে তখন আমার 2 মাস আগে আমার চাকরি গেছে, মেয়ে হওয়ার কিছুদিন পরে আমার সরকারি জায়গায় বিশাল চাকরি হয়েছে। হ্যাঁ, এটা আমি বলছি না, কিন্তু ওই যে হাদিসে আসছে তো, বরকত নিয়ে আসে দুনিয়া থেকে, এটা নিঃসন্দেহে বরকত নিয়ে আসে। ইসলামিক ফাউন্ডেশন আমার চাকরি হয়েছে, কিন্তু ওই জায়গায় গুনাহের কারণে গুনাহ হয়, কিছু কিছু জায়গায় আমি চাকরি ছেড়ে দিচ্ছি, ওইটা তো ওইটা না। কিন্তু ওই যে বললাম, সন্তান যখন কন্যা আসলো, বরকত চারদিক থেকে দিকে আসতেছে, তখন আমি খালি সরাই দিই, না এত দরকার নেই, এত দরকার নেই।
বিশ্বাস করবেন, কন্যা সন্তান আল্লাহ বরকত দেয়, বিশ্বাস করেন। আছে তো সবার বিশ্বাস? চেহারা কালো করবেন না তো, কালো করবেন না। কন্যা সন্তান একের পর এক 2-3টা আসলে বউরে বাইরে শুরু করে, মারা শুরু করে। ছেলে হোক মেয়ে হোক, যদি বলেন দোষ তো পুরুষের দোষ। বিজ্ঞান প্রমাণ করে, সায়েন্স প্রমাণ করে, কোরআন হাদিস এটা প্রমাণ করে। ছেলেও হয় এটাও স্বামীর কারণে, মেয়ে হয় এটাও স্বামীর কারণে। আমার ওই বিজ্ঞান আর সায়েন্স নিয়ে আলোচনা করার সময় নাই এখন। ছেলে কেন হয় মেয়ে কেন হয় তো প্রমাণ করতাম, উভয়টার কারণ ছেলে, নারী না। তো কেন বিবির বাইরানের পর মারির পর মায়ের দিন? আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি মারিয়াম ভুলে গেছেন তো? মারিয়াম দুনিয়াতে আসছে, বড় হইতেছে আস্তে আস্তে। মারিয়াম বড় হওয়ার পর মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, কোন নবী? জাকারিয়া নবী, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। তো জাকারিয়া নবীর কাছে নিয়ে গেছে মারিয়ামকে, মারিয়ামের আম্মা নিয়ে কয় জাকারিয়া নবীকে বললেন, আমার সন্তানটা পেটে থাকা অবস্থায় মানত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তো এখন এটা তো মেয়ে, কি করতে পারি, আপনি বুদ্ধি দেন। জাকারিয়া নবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, বাইতুল মুকাদ্দাসের আলাদা একটা কামরা আছে, এই কামরার তালা চাবি আমার কাছে থাকে। মারিয়াম এই রুমের মধ্যে থাকবে, মসজিদে যখন পুরুষরা থাকবে না তখন মারিয়াম মসজিদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, তোমার মানত আদায় হয়ে যাবে, সাথে সাথে তোমার মেয়ে এবং তুমি মা হিসাবে আল্লাহর পক্ষ থেকে সওয়াব অর্জন করে নিতে পারবা। এখান থেকে আবার বুঝে আসতে হবে আমাদের, এই আয়াতের উপর দলিল দিয়েন না হুজুর তাহলে আমগো মসজিদের খাদেম একটা মায়ের রেখে দেই, মুসল্লির সংখ্যা বাড়বে, কি বলেন? না না, এই যুগে আবার এই মাসালা ফিট করলে হবে না। এই যুগে যদি কোনো মসজিদের খাদেমা কোনো মহিলা বানান তাহলে দেখবেন সব মুসল্লি মসজিদে আসে। এটার প্রমাণ হলো যেই মাজারের মধ্যে মহিলা বেশি দেখবেন ওই মাজারের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হয়। আমি জেনারেল লাইনে পড়ছি তো বড় সময় মতলবের ল্যাংটার মাজারেও গেছি। নারায়ণগঞ্জ বন্দরে 2007 সালে আমি গুনছি 41টা মাজার, তো সবগুলা ঘুরে আমার দেখা আছে। আপনারা আবার আমার অন্য বুঝ দিলে হবে না কিন্তু, ঠিক আছে না? তো জেনারেল লাইনে পড়ছি, এরপরে এই লাইনে আইছি। তো ঘটনা হলো কি, আপনার সব একদম সরেজমিন। মাজারে লোক কেন বেশি এই জায়গায় খুঁজা দেখবেন মহিলা বেশি। শাহ আলীর মাজার মিরপুরে বৃহস্পতিবার প্রচুর লোক কেন বেশি, ওই জায়গায় মহিলা বেশি। আল্লাহ আমাদের সকলকে মাজার এই জাতীয় গাঞ্জাখুরি জায়গা থেকে সকলকে হেফাজত করেন। আসতেছে আসল কথা, আসতেছে, ভালো করে শোনেন। তো মারিয়াম কামরায় আছে, রুমে আছে। মারিয়াম রুমের মধ্যে থাইকা বাস ওইভাবে পরিষ্কার করে। তো জাকারিয়া নবী খাওয়া নিয়ে তার রুমে যায়, খানা খাইতে হবে না মানুষ, একটা মসজিদের ইমাম সাহেব বা তাদেরকে তো আপনারা খানার ব্যবস্থা করেন। তো মারিয়ামের খানার ব্যবস্থা না খালু জাকারিয়া নবী করেন। তো জাকারিয়া নবী যখন খানা নিয়ে যায়, যাওয়ার পর দেখি কি রুমে কিন্তু ওনার আগে কেউ ঢুকে না, কারণ রুম তো তালা। আর বলেন তো আপনারা, তালা কোনো রুম থাকলে আমরা কি বুঝি? কেউ নাই ভিতরে। জাকারিয়া নবী শুধু জানতেন ভিতরে একটা বাচ্চা মেয়ে আছে। উনি তালা খুইলা খাবার নিয়ে গিয়ে দেখতেন মারিয়ামের সামনে কে যেন আগেই খাবার উপস্থিত করে দেয়। দেখুন কি করলাম, কুল্লামা দখল আলাইহা জাকারিয়াল মিহরাব। কুল্লামা শব্দের বাংলা অর্থ হলো যখনই, ইংরেজিতে এটাকে বলা হয় when ever, যখনই, whenever, যখনই। দখল আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া নবী মারিয়ামের কামরার মধ্যে যায়, ওয়াজাদা ইনদাহা রিজকা, শীতকালে গরমকাল আর গরমকালের মধ্যে দেখে শীতকালের খাবার আল্লাহ উপস্থিত করে দেয়। সিজন সারা ফল মারিয়ামের সামনে দেখা যায়। জাকারিয়া নবী প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম আমি তোমার জন্য খাবার নিয়ে আইসা যখনই আসি দেখি খাবার উপস্থিত হয়ে যায়। আন্না এই আরবিটার কয়েকটা রূপ আছে। একটা রূপ হলো আন্না মানে মিন আইনা, কোথ থেকে, আরেকটা আন্না মানে হলো কাইফা কিভাবে। এই জায়গায় আন্না লাকি হাযা মানে হলো মিন আইনা, ফ্রম ওয়্যার ইজ দিস কামিং টু ইউ, কোথ থেকে তোমার এই খাবার উপস্থিত হয়ে যায়।
মারিয়াম জবাব দিলেন হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার আমার আল্লাহ আমাকে পৌঁছায় দেয়। জোরে বলেন খাবার দেয় কে? মোহাব্বতের সাথে বলেন খাবার দেয় কে? আল্লাহ যখন খাবার দেয়, বলেন করোনা সিচুয়েশনের পর অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকের রিজিকের মধ্যে অভাব দেখা দিয়েছে, এই অভাবের মুহূর্তে আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারেন একজন, তিনি হলেন কে? এই জায়গা থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা আমরা জাকারিয়া নবীর থেকেই নেই। জাকারিয়া নবী যখন দেখলেন মৌসুম ছাড়া আল্লাহ ফল পাঠায় দেয়, মৌসুম ছাড়া আল্লাহ খাবার খাওয়ায়, জাকারিয়া নবী বুড়া হয়ে গেছে, সন্তান হয় না, ওনার বৃদ্ধা বিবির গর্ভেও সন্তান হয় না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন। মুসলমান এই জায়গা থেকে শিক্ষা, জাকারিয়া নবী মারিয়ামের ওই খাবার দেখার পর আওয়াজ দিয়া বলেন দোয়া করছে কার কাছে? কোরআন বুঝেন। এখন আমার আর আপনার শিক্ষা, এই যে ঘটনা জানলাম, আমি আর আপনিও রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করা, এইভাবে আল্লাহর কাছে বলা, আল্লাহ মারিয়ামকে যদি আপনি সিজন ছাড়া ফল খাওয়াইতে পারেন, আল্লাহ আমাদের এই দম্পতির বিয়ে হয়ে গেছে 10 বছর, আমাদেরকে একটা সন্তান আপনি ব্যবস্থা করে দেন। মারিয়ামকে যদি আপনি ফল খাওয়াইতে পারেন, আল্লাহ আমার 20,000 টাকা ঋণ আছে, আল্লাহ পরিশোধ করার কোন রাস্তা পাই না, তুমি রাস্তা বের করে দাও। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 38। যেই দম্পতির সন্তান হয় না, ওই দম্পতিকে আমল নামা শিখায়া দেন, তাবিজের পিছনে আগে দৌড়াইতে নিষেধ করে, মাজার খাজা বাবা দয়াল বাবার পিছনে যায় না যায় বলেন, আগে সূরা আলী ইমরানের 38 নাম্বার আয়াতের আমলটা করো। কারণ এই আয়াতের উপর আমল কইরা জাকারিয়া নবীকে আল্লাহ 120 বছরের কাছাকাছি বয়সে আল্লাহ সন্তান দিয়ে দিছে। কে দিছে? সবাই বলেন আল্লাহ। এখন আমরা সন্তান চাই কার কাছে? 1 মিনিটে একটা ঘটনা বইলা ফেলি, কি বলে? এটা না বললে বুঝে আসবে না। আমি নারায়ণগঞ্জ ম্যাচে বাড়া থাকতাম, ম্যাচে জেনারেল লাইনে যখন পড়ি, হ্যাঁ, তা আপনার রাষ্ট্রনীতি নিয়ে একটা পড়াশোনা করছিলাম, তো বাড়া থাকতাম নারায়ণগঞ্জে। আমার রুমমেট মাজারপন্থী, আমার বাড়িওলি মাজারপন্থী, বাড়িওলির জামাই নাই, উনিও মাজারপন্থী ছিলেন, বাকি দুনিয়াতে নাই। আর আমার রুমমেটের আব্বা, উনি ছিলেন দুনিয়াতে, বাকি উনিও মাজারপন্থী ছিলেন। 14 গোষ্ঠী মাজারপন্থী কিনি আমার জানা নাই। তো যে বাসায় থাকি, আপনাকে আবার প্রশ্ন, হুজুর আপনি যাই না শুনে কি এই ঘরে কিনলে গেলে আপনি ওই সময়ে পুরা নারায়ণগঞ্জে মাজার ভক্ত সারা ঘর পাওয়াটাই মুশকিল। আমি যার সাথে থাকি, আচ্ছা নামটা নাই বললাম, একসাথে থাকি আমরা দুজন। একটা মাজার কদম রাসূল মাজার, নাম কি? কদম রাসূল, নারায়ণগঞ্জের নবীগঞ্জ। কদম রাসূল মানে বুঝেন রসুলের পা। আচ্ছা আপনারা বলেন তো, এশিয়া মহাদেশে নবীজি কয়বার আসছে? বলে না কেন? আসছে নবীজি? কদম রাসূল মাজারে কি আছে জানেন? নবীর পায়ের ছাপ। আমার রুমমেটকে আমি প্রশ্ন করলাম, এই জায়গায় কি দেখা যায়? কয় 500 টাকা লাগে নবীর পায়ের ছাপটা দেখতে। আমি কই আমনের টাকা দিয়ে আমি দেখলে হইব না। কয় তুমি চলো কোনোভাবে দেখি তোমার দেখায় দেওয়া যায় কিনা। এক লগে গেলাম, যাওয়ার পর দুজন ওনার টাকা দিয়ে আমি চলে বলে দেখে ফেললাম। আমি দেখার পর আমি বললাম কি দেখাইলেন? কয় নবীর পা দেখা তুমি দেখি কোনো চোখের মধ্যেও চুমা দিলা না, বুকের মধ্যেও হাত দিলা না। আমি ওনাকে বললাম নবীর পা দেখি নাই, তাই আমি হাতও দেই না, চুমাও দেই না। উনি আমাকে বললেন কি বুঝাইতে চাও? আমি বললাম আমার বয়স যখন মাত্র 9 বছর, তখন আমি ওই জায়গায় নামাজ পড়ছি যে জায়গায় নবী দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করছে, আমি ঠিক ওই জায়গাটায় দাঁড়ায় নামাজ আদায় করছি। হ্যাঁ, আমি কাবা শরীফে 2 রাকাত নামাজ আমি পড়ছি, কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছি আমি। তা আমি বললাম আমি পড়ছি, এখন 1999-তে কোরআন প্রতিযোগিতায় গিয়ে তা আমি পড়ছি নামাজ, আমি নবীর জায়গায় দাঁড়ায় নামাজ পড়ছি, তুমি কি পা দেখাবে না উল্টা পাল্টা। পরে আমারে কয় কি, তুমি কি বলতে চাও? উনি খুব শিক্ষিত ছেলেটা। আমি বললাম আজকে আপনি ইতিহাস তালাশ করেন, এশিয়া মহাদেশে নবী আসছে কিনা।
সারাদিন তালাশ করার পর কয় না আসে না। আমি কই তাহলে কদম পাইলেন কই? যাক ঘটনা শেষ। রবিউল আউয়াল মাসে 1 মাস মেলা হয়। ওই যে খালার বাসায় থাকি, ওই খালা হঠাৎ দেখি খালার বাসায় এক আন্টি আসছে বেড়াইতে। আপনাদের এলাকায় যেমন মাহফিল হইলে অনেক আত্মীয়রা বেড়াইতে আসে মাহফিলের দিন, ওই এলাকায় মেলা হয় 1 মাস। ওই মেলা উপলক্ষে আত্মীয় স্বজনরা বিভিন্ন জনের বাড়িতে বেড়াইতে যায়। আমি খালার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম খালা আর আন্টি মাজারের মধ্যে যায়। গেটের মধ্যে আমি দাঁড়ানো। আমারে কয় কেমন আছো? আমি কই ভালো। আমি কই কোথায় যান? কয় বাবার দরবারে একটু যাই। তুমি তো আর বুঝলা না, তোমার জিন্দিগিতে আর বুঝ আসবে না। আমারে কয় খালা আর আন্টি গেলে একটু পর আমি গোদারাঘাট দেখার জন্য বিকাল বেলা বের হলাম। এটা তাকান আমার দিকে, এইভাবে খালার সাথে যে আন্টি, ওই আন্টি দেখি এইভাবে আছে, এইভাবে আছে, এই যে এইভাবে। বুঝলাম কি জানি একটা ওনার হাতে। আমি বললাম খালা এই আন্টির কোনো সমস্যা নাকি, চলেন ডাক্তারখানায় নিয়ে যাই। কয় না না না। আমি বললাম গেলেন তো সুস্থ, আসার সময় এমন কেন দেখা যায়? আর বইল না, বাবার দরবারে যাওয়ার পর ইট বাইদা দিছে একটা সন্তান হওয়ার জন্য। এই ইটের বরকতে আশা করা যায় সন্তান হবে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। কি বেঁধে দিছে? বেঁধে দিছে। সন্তান দেখে বলেন জোরে বলেন। সূরা শুরা আয়াত নাম্বার 49 50 আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চায় কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চায় ছেলে দেয়। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলেও দেয় মেয়েও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দেয় না মেয়েও দেয় না, বন্দা বানায়। বলেন সবাই ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক কে? আবার আপনার ছেলেও হবে না মেয়েও হবে না, স্ত্রীর কোনো সন্তান হবে না, এটাও ক্ষমতা একমাত্র কার? জাকারিয়া নবী দোয়া করলেন আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেককার সন্তান দিয়ে দাও। জাকারিয়া নবী দোয়া করার পর জাকারিয়া নবী ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া নবী মিহরাবে নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর ফানাদাতুল মালাইকা, ফেরেশতারা ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন এ জাকারিয়া পয়গম্বর, একটু আগে আপনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করেছে আপনার একটা সন্তান হবে। সন্তানের নামও আল্লাহ অগ্রিম রেখে দিয়েছে, নাম হবে ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমাদের ফেরেশতাদেরকে আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে পাঠায়া দিয়েছেন। সন্তান দেওয়ার মালিক কে বলেন? মারিয়ামের কথা মনে আসেনি? হয়ে আছে রোমে, আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পর মারিয়াম যখন বালেগা হয়ে যাবে, আমাদের মা বোনরা যখন বালেগা হয় তখন তাদের শারীরিক একটা পরিবর্তন আসে, যেটা সাফার করা কষ্ট হয় তাদের জন্য। মারিয়াম বালেগা হওয়ার পর উনি নিজেকে পবিত্র করার জন্য পানির কাছে গেলেন, পবিত্র করার জন্য। পানির কাছে যাওয়ার পর উনি যখন পবিত্রতা অর্জন করলেন, পবিত্রতা অর্জন করার পর উনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারিয়াম যখন দাঁড়িয়ে আছে, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মারিয়ামের সামনে আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠায়া দিলাম। কাকে পাঠাইছে? জিবরিল আমিনকে পাঠায়া দিছে মারিয়ামের সামনে। চলবে? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারিয়াম যখন উপরে উঠে দাঁড়িয়ে আছে, আমি মারিয়ামের কাছে আমার ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠায়া দিলাম। জিবরাইল আমিন মারিয়ামের সামনে যাওয়ার পর ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মারিয়াম জিবরাইল যখন মারিয়ামের সামনে আসছে একটা পুরুষের আকৃতি ধারণ করলো। পুরুষের আকৃতি ধারণ করার পর আপনাদের ঠিক আছে? বসা ঠিক হয়েছে? বসছেন তো?
বসছেন তো এখন, আগে আসেন নাই কেন? হ্যাঁ, আগে আসেন নাই কেন? হ্যাঁ, আগে যে আসেন নাই অন্যায় করেছেন। অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবো, অসংখ্য। এত মাহফিলে যান কিন্তু হাদিস কোরআন কিছু মানেন না, অসংখ্য অসংখ্য, একটা দুইটা না। হ্যাঁ, হাদিস কোরআন মানেন না কেন? বুখারী শরীফের বর্ণনা একদম শুরুতে খুললেই 27 পৃষ্ঠার মধ্যেই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেই ফেলি হাদিস, নবীজি এরকম বয়ান দিতেছে এক মজলিস। ইতিমধ্যে একদম লোক আসছে, 3 জন লোক আসছে। আসার পর ফারাআ ফুরজাতান ফিল হালকা, দেখছে মজলিসে ফাঁকা জায়গা, বসে গেছে। আরেকজন দেখছি পিছনে ফাঁকা জায়গা, উনি পিছনে বসছে। আরেকজন ফাআরাদা আন, উনি মুখ ফিরায় চলে গেছে। নবীজি বয়ান শেষ করার পর বললেন, আমি কি তোমাদেরকে বলবো এই 3 ব্যক্তির ব্যাপারে, যে 3 ব্যক্তি মজলিসের আশেপাশে কিছু কাজ করছে? বুখারী একদম খুলেন শুরুতেই। সাহাবারা বললেন, জি হুজুর বলেন। নবীজি বললেন, আম্মাল্লাযী রাআ ফুরজাতান ফিল হালকা, যে লোক দেখছে মজলিসে ফাঁকা জায়গা, দেখার পর বসে গেছে। ফারাদাল্লাহু আনহু, ওই জায়গায় বসে যাওয়ার পর ফাগফারা লা, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আরেকজন কি করছে? আরেকজন দেখছে পিছনে জায়গা, সে ওখানে বসছে, তারও গুনাহ আল্লাহ মাফ করছে। আরেকজন মুখ ফিরায় নিছে, ফারাদাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরায় নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে যে আচরণটা আপনারা পরে করছেন না, এটা আগে করা উচিত ছিল। হ্যাঁ, এটা আগে করা উচিত ছিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মারিয়াম দাঁড়ায় আছে, জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিছে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একটা পুরুষের আকৃতি ধারণ করছে। 1000 বছর আগে মারিয়াম কি জবাব দেয় দেখেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম বলে, ফেরেশতা জিবরাইল আমিনকে বলে, তুমি একজন মুত্তাকি পুরুষ যদি হও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি আল্লাহকে ভয় করো, এখান থেকে তুমি দূর হয়ে যাও। মারিয়াম তো জানে না এটা একজন ফেরেশতা। 1000 বছর আগে মারিয়াম বুঝতে পারলেন পর্দা করা ফরজ, চেহারা ঢাকা ফরজ। মারিয়াম বুঝতে পারলেন এই জামানার মধ্যে দেখি অনেকে মাইকের সামনে বসলেই কোথাও কয় পর্দা, মুখ না ডাকলেও কোনো সমস্যা নাই। কোন আলেম যদি মাইকের সামনে বইসা বলে মুখ না ডাকলেও কোনো সমস্যা নাই, ওই আলেমকে বলবেন, আগামী মাহফিলে আপনারে 1 লক্ষ টাকা দিব, আপনি আবার দাওয়াত, শর্ত হলো আপনি স্ত্রী সহ নিয়ে আসবেন, আপনার স্ত্রী পাশের চেয়ারে বসায় দিবেন। চেহারা দেখা যেহেতু জায়েজ আছে, তা আজকে যদি আমার নামে লিখতেন, শোয়েব আশরাফি সাহেবের নামে লিখতেন, শোয়েব আহমদ আশরাফি সাহেব, 6 স্ত্রীকে আমাদের মাহফিল উপস্থিত হবেন। হুজুরের বিবি এই পাশে বসবো, হুজুর এই পাশে, কারণ মুখ দেখা যেহেতু জায়েজ। আমার বিবি ওই পাশে বসবো, আমি এই পাশে, মুখ দেখা জায়েজ। কি বলেন? তো কোন হুজুর যদি কয় মুখ দেখা কোনো সমস্যা নাই, ওই হুজুরে বলবেন আপনার বিবি না পাশের চেয়ারে বসাইবেন, পারবেন না? জি সবাই কয় না, কারণ আছে তো ঝামেলা, এনেও আছে। মুখ ঢাকতেই হবে, ফরজ। মারিয়াম বললেন, এখান থেকে সরেন, আমি আপনাকে চিনি না, কে আপনি? জিবরাইল আমিন জবাব দিলেন, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। মারিয়াম বললেন, আপনি কেন আসছেন? জিবরিল জবাব দিলেন, লি আহাবা লাকি গুলামান জাকিয়া, আমি আসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। মারিয়াম, তোমার একটা সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আসলাম। মারিয়াম কয়, অসম্ভব, আমার সন্তান হবে কিভাবে? মারিয়াম 2টা যুক্তি দিলেন। 1 নাম্বার যুক্তি দিলেন, সন্তান হওয়ার পদ্ধতি দুনিয়াতে 2টা। 1 নাম্বার বৈধ পন্থা, 2 নাম্বার অবৈধ পন্থা। বৈধ পন্থার নাম হলো বৈবাহিক পদ্ধতি, 2 নাম্বার অবৈধ পন্থা। অবৈধ পন্থা হলো আকামের মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসে, এটা হলো অবৈধ পন্থা। এটাকে আবার আধুনিক সুশীল সমাজ যারা টেলিভিশনে বইসা উল্টা পাল্টা কয়, তারা এটার নাম দিছে লিভ টুগেদার। লিভ টুগেদার মানে হলো এক ছাদের নিচে নারী পুরুষ একসাথে থাকবে, আর পেপারের মধ্যে ঘোষণা করবে আমার বয়ফ্রেন্ডের প্রথম বেবি আসবে আগামী সপ্তাহে। বিয়ে করবেন কবে? কয় আমার বেবির বয়স যখন 3 হবে তখন আমরা বিয়েটা করব।
এই কথা যখন বলে এটার নাম দেয় তারা লিভ টুগেদার। লিভ টুগেদার নাম দেওয়ার অর্থ হলো এক ছাদের নিচে নারী পুরুষ বৈবাহিক সম্পর্ক পদ্ধতি ছাড়া থাকা। তাদেরকে যদি বলেন এটা তো অন্যায়, তারা জবাব দেয় এটা কোনো অন্যায় না, ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। আমরা জবাব দিব যে আধুনিক সভ্যতার মধ্যে নারীদেরকে যার সন্তান পয়দা করার জন্য আধুনিক সভ্যতা যাদেরকে বলা হয়, আমরা বলবো এটা আধুনিক সভ্যতা না। এই জাতীয় নিয়ম কানুন যদি বাংলাদেশের মধ্যে করা হয়, ওই নিয়ম কানুন লাথি মেরে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। এর কারণটা হলো কি, কারণ এমন নিয়ম যে নিয়মের মাধ্যমে নারীর যার সন্তান হয়, এমন নিয়ম আমরা ইসলামী দেশের মধ্যে কখনো চাই না। কি বলেন সবাই? মারিয়ামের সন্তান হবে। মারিয়াম দুইটা যুক্তি দিলেন। এক নাম্বার, লামিয়াম সাসনি বাশার, বৈবাহিক পদ্ধতিতে কোনো পুরুষের সাথে আমার সম্পর্ক হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, দুই নাম্বার, টাকা মাধ্যমে যেই নারীরা সতীত্ব বিক্রি করে দেয়, বাংলাটা আমি বলতে পারতেছি না, অর্থাৎ যেই নারীরা টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে তাদেরকে যা বলা হয়, মারিয়াম কয় আমি ওই নারীও না, অতএব আমার সন্তান হওয়ার কোনো চান্স নাই। জিবরিল আমিন জবাব দিলেন, ক্বালা কাযালিক, জিবরিল বললেন ব্যাপারটা এমন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছে ব্যাপারটা হাইয়িন। হাইয়িন মানে সহজ। হাইয়িনকে কি বলা হয়? হাইয়িন। হাইয়িন সহজ কয়, কত সহজ? আরো সহজ না হয় নাই। দুনিয়াতে যত সহজ হয় এর চাইতে সহজকে বলা হয় হাইয়িন। আল্লাহ বলেন মানুষ বানানো আমার কাছে এত সহজ। বাবা মা ছাড়া মানুষ বানাইতে চাইলাম, প্রমাণ আদম। বাবা ছাড়া বৈধ পন্থায় আমি মানুষ বানাবো, প্রমাণ হবে তোমার সন্তান। আল্লাহ জানা দিলেন এই মানুষ বানানো আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার না। মারিয়াম জিব্রাইলকে বললিয়ে তাকায় দেখে খেজুর নাই। মারিয়াম প্রশ্ন করলেন আমার জন্য খেজুর আসবে কোত্থেকে? বিন আইনালি আত-তামারা, খেজুর আসার তো কোনো রাস্তা নাই, কোত্থেকে আসবে? গাছের মধ্যে খেজুর নাই। জিব্রিল আমিন জবাব দিলেন মারিয়াম তোমার দ্বারা এই কথাটা বলা ঠিক হয় নাই। গরমের সিজনে শীতের ফল, শীতের সিজনে গরমের ফল যদি আল্লাহ খাওয়াইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে খেজুর যদিও না থাকে, ওই গাছের মধ্যে তুমি হাত দিবা, আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিবেন। মারিয়াম ওই জায়গায় খেজুর খায়, পানি পান করে। আল্লাহ পাক এই কথাটাই বললেন ফাকুলি ওয়াশরাবি, কুলি মানি খাও, ওয়াশরাবি মানি পান করো। এবার মারিয়ামের সন্তান দুনিয়াতে আসছে, আসার পর আল্লাহ বলে দিলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোন মানুষের সাথে যদি তোমার সাক্ষাৎ হয় তখন তুমি তাকে বলবা ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আজকে রোজাদার। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কারো সাথে কথা বলতে পারবো না। আল্লাহ বলে দিলেন তোমাকে কেউ কিছু বললে বলবা আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না আজকে কারো সাথে। মারিয়াম সন্তান নিয়ে রওনা করলেন। ফাতাত বিহি কওমাহা তাহমিলু, সন্তান নিয়ে যখন সম্প্রদায়ের কাছে আসছে, জনগণ বলল ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, কি করলা তুমি এটা? মা কানা আবুকি মুরাসা, তোমার বাবা তো এত খারাপ ছিলেন না। অমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো খারাপ ছিলেন না, তুমি এত খারাপ কিভাবে হইলা? মারিয়াম কোনো জবাব দেয় না। আল্লাহ বলছে কোনো কথা বলা যাবে না। এবার বারবার যখন তারা বিরক্ত করতে লাগলো, ফাশারাত ইলাই, ঈসা নবী তখন দুধ খায় মায়ের। হ্যাঁ সুবহানাল্লাহ। বয়স 3, কোন বর্ণনা 40 আছে, 40-এর বর্ণনা আমার কাছে দুর্বল মনে হয়, বাকি 3, 1, 2, 3 হতে পারে, এটাই গ্রহণযোগ্য অভিমত। তো সন্তান দুধ পান করতেছে। ইতিমধ্যে মারিয়াম ফাশারাত ইলাই, পয়েন্টেড, ইশারা করলেন, ইঙ্গিত করলেন এই যে সন্তানের দিকে কিছু বললে এর সাথে বলো। এই তাফসিরে একটা আজীব কথা আসছে, মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করলেন কেন? একটু ভালো করে শুনেন। ঈসা নবী দুনিয়াতে আসার পর, ঈসা নবীরে যখন কোলে নিছে, কোলে নেওয়ার পর মারিয়াম কয় হায় রে, আমি জনগণের সামনে কিভাবে যাব? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় হায় এই দৃশ্য দেখানোর আগে যদি আমি মারা যাইতাম তা আমার ভালো হইতো, কারণ জনগণ আজকে কি বলবে আমারে, টেনশন। ঈসা নবী ওই মুহূর্তে মারিয়ামকে কথা বলা শুরু করছে, আল্লাহ ঈসা নবীর মুখ চালু করে দিচ্ছে। আম্মা আপনি টেনশন করেন না,
তাকায় রয়েছে মারিয়াম, ঘটনা কি দেখি, কথা কয় কে? আম্মা আপনি টেনশন করেন না, আপনারা কেউ কিছু বললে আমার দিকে ইঙ্গিত করবে, এটা বলে ঈসা নবী চুপ, আর কিছু কয় না। সুবহানাল্লাহ। বুঝে আসছে তো কথাটা? তো এই জন্য ঈসা নবী যখন কোলে, তো বললেন ফাশারাত ইলাইহি, ঈসার দিকে ইঙ্গিত করলেন। তো জনগণ বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হাউ ক্যান উই টক, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? কোলের মধ্যে একটা বাচ্চা। খ্রিস্টানরা যারা আপনার ওল্ড টেস্টামেন্ট লেখছে, এই ইনজিল ইত্যাদি বানোয়াট করে লেখছে, ওরাও বলছে কিভাবে এই বাচ্চার সাথে কথা বলবো আমরা? এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করতেছে, আর যখন বলছে আমরা কিভাবে কথা বলবো, মায়ের দুধ পান করতেছে আর আমরা কিভাবে কথা বলবো বলতেছে, ঈসা নবী মায়ের স্তন থেকে মুখ সরায়া বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী বললেন আই এম দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, আমি হলাম আল্লাহর একজন গোলাম। আতানিয়াল কিতাব, হি হ্যাজ গিভেন মি দ্য স্ক্রিপচার, আল্লাহ আমাকে ইনজিল দিয়েছেন। সুবহানাল্লাহ। জনগণ খ্রিস্টান দল এইভাবে তাকায় রয়েছে। এদের এই যুগে যারা খ্রিস্টান, এদেরও কিন্তু এই ভাষা ইংরেজিতে এরাও বলছে এটা, এইভাবে তাকায় রয়েছে জনগণ। ঈসা নবী তো এইভাবে তাকায় লাভ নাই। ওয়াজআলানি নাবিয়্যা, এন্ড মেড মি এ প্রফেট আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে এই যুগের একজন নবী হিসেবে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। এবার আপনারা বলেন মারিয়ামের ঘরে খাবার দিয়েছিলেন কে? জাকারিয়া নবীর বিবির গর্ভে সন্তান দান করলেন কে? মারিয়ামের পেটের মধ্যে বাবা ছাড়া বৈধ পন্থায় সন্তান দিয়েছেন কে? ঈসা নবীর জবান, ছোট বয়সে ঈসা নবীর জবান চালু করে দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহর উপর বিশ্বাস নিয়ে কবরে যাইতে রাজি আছি না নাই? এই কথাটাই সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমরা সর্ব অবস্থায় বলবো আমাদের রব আল্লাহ। AK-47 টমাহাউক ক্রুজ ক্ষেপণাস্ত্র যদি কপালের মধ্যে ধরা হয় তখনও বলবো রব আল্লাহ। বর্তমান জামানায় এদিক সেদিকেও যদি আমাদের ঈমান নিয়ে পরীক্ষা করা হয়, আমরা বলবো দুনিয়া সব ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। ভালো করে মনে রাখবেন, দেশের চাইতে আপনার ধর্ম বড়, দলের চাইতে আপনার ধর্ম বড়। দল কবরে যাবে না, দেশ কবরে যাবে না, আপনার ধর্ম ইসলাম একমাত্র কবরে যাবে। তাই ইসলামের উপর অটল থাকতে সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যেন আমরা কবর জগতে আমরা যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।